আজ শনিবার পূর্ব বর্ধমান জেলায় দেখা গেল এক আজব ছবি। ঘড়ির কাঁটায় যখন বাজে সকাল 11টা, ঠিক সেই সময়ও খোলেনি স্বাস্থ্য কেন্দ্রের দরজা। দেখা যায় রীতিমতো স্বাস্থ্য কেন্দ্রের দরজায় তালা মারা রয়েছে এবং দরজার সামনে অপেক্ষায় রয়েছেন একাধিক রোগী। ঘটনাটি পূর্ব বর্ধমান জেলার কাটোয়া 1 নম্বর ব্লকের সুদপুর প্রাথমিক সুস্বাস্থ্য কেন্দ্রে এমনই এক ছবি এদিন ধরা পড়ল। স্বাস্থ্য কেন্দ্রের সামনে অপেক্ষারত অবস্থায় বসে থাকা রোগীদের কাছে জানা যায় এই ঘটনা আজকের নয়। তারা বলেন প্রায় দিন দেরি করে স্বাস্থ্য কেন্দ্র খোলা হয়। এই প্রসঙ্গে তরণী মাঝি নামের এক ব্যক্তি বলেন, আপনি কেন এসেছেন এখানে? আমি এখানে প্রেসারে ওষুধ দিতে এসেছি। এটা কোন জায়গা? সুদপুর হসপিটাল, সুদপুর স্বাস্থ্য কেন্দ্র। এই বাইরে কেন বসে রয়েছেন? কোথায় বলুন, জায়গা কোথায়? চাবি মারা, তালা মারা রয়েছে। ওই তালা মারা। কতদিন ধরে হচ্ছে এরকম? এটা অনেক দিনে হয়, প্রায় দিনই এরকম। হ্যাঁ, এরকম প্রায় দিন হয়। এটা আমরা ওষুধ পাইতে পালিয়ে যাই, খাতা করে পালিয়ে যাই, কী করবো? যেতে বসুন। অন্যদিকে এই স্বাস্থ্যকেন্দ্র থেকে ঠিকঠাকভাবে পরিষেবা না পাওয়ার কথাও বলেন শ্রীপর্ণা হালদার নামের অন্য আরেক রোগী। তিনি বলেন, এখান থেকে ঠিক পরিষেবা পান আপনারা? না, এমনি দেখবে না তো হাত দিয়ে, তো এখানে দাঁড়াতে বলবো, দি মুখে বলবে, দি ওষুধ দেবে। মানে কি সমস্যা হচ্ছে আপনারা সেটা বলে? হ্যাঁ, বলি দি মুখে ওষুধ দেবে, দি বলি দি ওষুধ দেয়। আর গিয়ে যে ডাক্তার যে চিকিৎসা করবে, যে দেখবে, সে কিন্তু দেখে না। আজকে আপনি কি কারণে এসেছেন? ঠান্ডা লেগেছে। কি নাম আপনার? শ্রীপর্ণা হালদার। কোথায় বাড়ি? পরবর্তীতে বেশ কিছু সময় পেরিয়ে যাওয়ার পর আজ শনিবার 11টা 10 নাগাদ স্বাস্থ্যকেন্দ্রে কর্মরত ফার্মাসিস্ট চিরঞ্জিত পণ্ডিত আসেন এবং তিনি স্বাস্থ্যকেন্দ্রের তালা খোলেন। স্বাস্থ্যকেন্দ্র দেরি করে খোলার কারণ প্রসঙ্গে জানতে চাওয়া হলে তিনি বলেন, আজকে এখানে দেখতে পেলাম যে 11টা যখন বেজে যায় তখনও প্রায় গেট খোলা হয়নি এবং গেটের বাইরে বেশ কয়েকজন রোগী বসেছিলেন। তা এই বিষয়টা নিয়ে কি বলবেন আপনি? না, আমি এখানে একা আছি। দেখুন, আজকে আমার মোটরসাইকেলটা একটু রাস্তায় খারাপ হয়ে গেছিলো, সেই জন্য একটু লেট হয়ে গেছে। না হলে খুব একটা বেশি লেট হয় না, 10-15 মধ্যে খুলে যায়। ম্যাক্সিমামটা যেহেতু আমি হ্যান্ডেলিং করি, সেহেতু আমি চেষ্টা করি হার্ড অ্যান্ড সোল দেওয়ার। কারণ হচ্ছে আমার বাড়িটা কাছাকাছি, কাটোয়াতে বাড়ি। সেই জন্য আমি চেষ্টা করি 3টে-4টে পর্যন্ত, যেখানে অন্যান্য সেক্টরের আউটডোরগুলো হয়তো সাব ডিভিশনেও হয়তো 1টা বা 1:30টার পরে বন্ধ হয়েছে, কিন্তু আমার এখানে 1টা-1:30টার পরেও বন্ধ হয় না। আমি এখানে 3টে, 3:30, কোনো দিন 4টে, বিগত কালকেও আমি 4:30 পর্যন্ত এখানে ছিলাম। কারণ অফিসিয়াল কাজগুলো থাকে, লোক নেই, নিজেকে সবটা হ্যান্ডেলিং করতে হয়। সেই হিসাবে টাইমিংটা ফ্যাক্টর হয় না আমার কাছে খুব একটা। স্বাস্থ্যকেন্দ্রে কর্মরত ফার্মাসিস্ট চিরঞ্জিত পণ্ডিতের কাছে জানা যায় এই স্বাস্থ্যকেন্দ্রে একজন মেডিকেল অফিসার, একজন ফার্মাসিস্ট, একজন সিস্টার এবং একজন জিডিএ স্টাফ থাকা দরকার। কিন্তু জিডিএ দীর্ঘদিন ধরে ফাঁকা পোস্ট পড়ে আছে। নার্সিং পোস্টিং আছে, কিন্তু ব্লকে ডিউটি করার কারণে তিনি সপ্তাহে 1-2 দিন করে আসেন। যিনি ডাক্তারবাবু আছেন তিনি সপ্তাহে 2-3 দিন আসেন। আজকেও স্বাস্থ্যকেন্দ্রে ডাক্তারবাবু অনুপস্থিত ছিলেন। রোগীরা স্বাস্থ্যকেন্দ্রে আসেন এবং ডাক্তার না থাকায় ফার্মাসিস্টের কাছে ওষুধ নিয়ে ফিরে যান। এই বিষয়ে স্বাস্থ্যকেন্দ্রের মেডিকেল অফিসার তন্ময় সরকার বলেন, তার শরীর খারাপ থাকার কারণে আজ তিনি অনুপস্থিত ছিলেন। পূর্ব বর্ধমান থেকে বনোয়ারিলাল চৌধুরী, লোকাল 18 বাংলা।